সবচেয়ে বেশি সমালোচনা মানুষ করেছে শিয়ারা এবং সমস্ত বাতিল ফেরকারা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, ইয়াজিদ তার ছেলে ইয়াজিদকে। ইয়াজিদ সাহাবী না, তার সমালোচনা করা যাবে না এমন কোনো বিষয় নেই। এই বিষয়টা নিয়ে সমালোচনার বেশি ঝড় উঠেছে ইসলামের ফেরকার মধ্যে বা ইসলামিক দার্শনিকদের মধ্যে। দেখবেন বক্তাদের মধ্যে এই যুগেও পাইবেন ইয়াজিদকে কাফের বলার লোক অভাব নাই, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালিগালাজ করে। এখন এই ব্যাপারে একটা হলো আবেগ আর একটা হলো বিবেক। আহলুস সুন্নাত ওয়াল জামাআহ বা উলামায়ে কেরাম, মুহাক্কিক উলামায়ে কেরাম সবসময় কোরআন সামনে রেখে সুষ্ঠু বিবেকের সিদ্ধান্ত নেন, আবেগ দিয়ে না। কারণ আবেগ যদি আমরা এখানে প্রকাশ করি, নবীর দৌহিত্রকে, নবীর নাতিকে যারা হত্যা করছে তারা কাফের, মুশরিক, বেঈমান যত কিছুই যা বলেন এটি সহনীয় মনে হবে যে না ঠিকই আছে। নবীর নাতিকে হত্যা করছে তারা কাফের বলবো না তো কি বলবে, এরকম একটা আবেগ বলা সহজ। কিন্তু যদি কোরআন ও হাদিসকে আপনি সামনে রাখেন, মুহাক্কিক আলেম যারা তারা এই আবেগে গা ভাসাতে পারে না। কেন? কারণ হাদিসে আছে সিবাবুল মুমিনি ফুসুকুন কিতালুহু কুফর, মুমিনকে গালি দেওয়া ফাসিকি, মুমিনকে হত্যা করা কি কুফরি। তাহলে এই হিসাবে ইয়াজিদ বাহিনী, ইয়াজিদ যদিও দামেস্কে ছিল, কুফায় ঘটনা হয়েছে ইরাকে, তো ইয়াজিদের বাহিনী যারা হত্যা করছে এই হিসাবে কাফের, অনেকে এই হিসাবে বলে দেয়। কিন্তু প্রশ্ন হলো এই যুদ্ধটা, কারবালার যুদ্ধটা কি ঈমান ও কুফরের স্বার্থে হয়েছিল না অন্য কিছু? এক পক্ষ আরেক পক্ষকে কি কাফের মনে করতো? কাফের আর কাফের মুশরিকের গঠন হয়েছে 10ই মুহররম কারবালার ময়দানে ফজরের নামাজ ইমাম হোসেন পড়িয়েছেন। ইমাম হোসেনকে যারা হত্যা করছে ওই উবাইদুল্লাহ ইবনে জিহাদের বাহিনী হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে তার ইমামতিতে ফজরের নামাজ আদায় করেছে। ওই পক্ষই তো মুসলমান, লড়াইটা তো মুসলমান আর কাফের হিসাবে হয় না। ঈমান ও কুফরের মধ্যে যদি লড়াই হয়, কাফের হিসাবে যদি কেউ কাউকে হত্যা করে, তাহলে মুসলমানকে হত্যা করা কুফরি। আল্লাহ পাক কোরআন শরীফ বলছেন কি, ওয়া ইন তাইফাতানি মিনাল মুমিনিনা ইখতাতালু ফাআসলিহু বাইনাহুমা, মুমিনদের দুইটা দল যদি মারামারি করে, লড়াই করে, হে নবী আপনি তাদের মধ্যে মীমাংসা করে দেন। তাহলে আল্লাহ দুই দল মারামারিকারী ব্যক্তিকে আল্লাহ কি বলছেন? মুমিন বলছেন। ওয়া ইন তাইফাতানি মিনাল মুমিনিন, সুতরাং বোঝা গেল মারামারি করলে দুনিয়ার কোনো স্বার্থে, ক্ষমতার জন্য, অন্য কোনো জমি জমা নিয়ে মুসলমান লড়াই করলে, মারামারি করলে কাফের হয়ে যায় না, একজনে মরলেই সে শহীদ হয়ে যায়। এই হাদিস থেকে বোঝা যায়। বুখারী শরীফের 2924 নম্বর হাদিস, এই হাদিসে ইসলাম বলছেন আউয়ালু জাইশিন মিন উম্মতি ইয়াগজুনা বাহরা কাদ আউজাবু, আমার উম্মতের প্রথম বাহিনী যারা সামুদ্রিক লড়াই করবে, প্রথম যে নৌবাহিনী ইসলামে যুদ্ধ করবে, কাদ আউজাবু তারা জান্নাতকে ওয়াজিব করে নিয়েছে। দ্বিতীয় অংশে আউয়ালু জাইশিন মিন উম্মতি ইয়াগজুনা মাদিনাতা কায়সারা মাগফুরুল লাহুম, আমার উম্মতের প্রথম সৈন্যবাহিনী যারা রোমের যে রোমান এম্পায়ারের রাজধানী ছিল কনস্টান্টিনোপল, বর্তমানে ইস্তাম্বুল, এই ইস্তাম্বুলের অভিযানে যারা শরীক থাকবে মাগফুরুল লাহুম, তাদেরকে আল্লাহ অগ্রিম ক্ষমা করে দিয়েছেন। এই যুদ্ধে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন এবং আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরটা এখনো ইস্তাম্বুলে আছে। দেখেন এই প্রথম সৈন্যবাহিনী যেটা সামুদ্রিক যুদ্ধ, এই যুদ্ধে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা নেতৃত্ব দিয়েছেন। দ্বিতীয় যে যুদ্ধ কনস্টান্টিনোপলে যে যুদ্ধ হয়েছে, এই যুদ্ধে ইয়াজিদ নেতৃত্ব দিয়েছে। বুখারী শরীফে আছে ওয়া ইয়াজিদ ইবনে মুআবিয়া আলাইহিম বিআরদির রুম, বুখারী শরীফে আছে। তাহলে যাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অগ্রিম ক্ষমা করে দিয়েছেন, হুজুর জানতেন না কারবালায় কি হবে? জানতেন ওহির মাধ্যমে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেনও না জানতেন, কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে অগ্রিম ক্ষমা ঘোষণা দিয়ে গেছেন। এখন আপনি যদি চোখ বন্ধ করে তাদেরকে কাফের বলেন, এই হাদিস কি আপনাকে বাধা দেয় না? নবী যাদেরকে ক্ষমাপ্রাপ্ত বলেছেন, জান্নাত ওয়াজিব করেছে বলেছেন, তাদের সমালোচনা, তাদেরকে কাফের মুশরিক আপনি কিভাবে বলবেন? এই জন্য আহলুস সুন্নাত ওয়াল জামাতের কথা হইল, এই কারবালার ইতিহাসের এই ট্র্যাজেডির বিষয়ে ইয়াজিদকে লা নুহিব্বুহু ওয়া লা নাসুব, আমরা তাকে গালিও দিব না, আবার তাকে ভালোবাসাও প্রকাশ করব না। যে আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাই, আব্দুল্লাহ লখনবী রহমতুল্লাহ আলাই, আমাদের রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাই, ওনাদের মাসলাক হইল ইয়াজিদ এবং কারবালার প্রশ্নে আমরা কোনো পক্ষ নিব না, গালিও দিব না, ইয়াজিদের প্রতি মহব্বত প্রকাশ করব না, আমরা নিরপেক্ষ থাকব এবং আল্লাহর উপর ছেড়ে দিব। এই জন্য যেখানে সবচেয়ে সমালোচনা করে এখানে মুহাক্কিকদের এই রায়। এখানে আরো কিছু কথা ছিল, যে সময় বেশি হয়ে গেছে, দুঃখিত। তো আমরা এই সিদ্ধান্ত গ্রহণ করব, আমরা কোনো সাহাবের সমালোচনা করব না, সাহাবে কেরামকে আদর্শ মেনে আমরা হককে খুঁজে নেব। আল্লাহ তৌফিক দান করেন, আমিন।